Question number 51. A car completes a certain journey in 8 hours. It covers half the distance at 40 km per hour and the rest at 60 km per hour. The length of the journey is. এখানে কোশ্চেনে কি বলছে, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব কভার করছে 8 ঘন্টায়। ওকে, সেই নির্দিষ্ট দূরত্বের হাফ ডিস্টেন্স কভার করছে 40 কিলোমিটার পার আওয়ারে আর বাকি অংশ কভার করছে 60 কিলোমিটার পার আওয়ারে। তাহলে টোটাল জার্নির লেন্থ কত? ওকে, মনে করি যে টোটাল ডিস্টেন্স হলো এক্স। কী ধরলাম? মোট ডিস্টেন্স হলো এক্স। কেমন? এবার আমার কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলছে যে এর হাফ, মানে এই মোট দূরত্বের হাফ। ওকে, এই হাফ পরিমাণ যাচ্ছে কত কিলোমিটার স্পিডে? আমাকে কোশ্চেনে বলছে 40 কিলোমিটার পার আওয়ার। 40 দিয়ে ভাগ করলাম, সেমভাবে যোগ। তাহলে x/2 যদি চলে যায় পড়ে থাকবে কত? আর হাফ, মানে x/2 পড়ে থাকলো। এই অংশ যাচ্ছে কত কিলোমিটার পার আওয়ারে? 60 কিলোমিটার পার আওয়ারে। আমরা কি জানি? এটা ডিস্ট্যান্স বাই গতিবেগ, স্পিড ভাগ করলে আমার কি বেড়ায়? আমার টাইম বেড়ায়। তাহলে ডিস্ট্যান্স আপন স্পিড, যেটা একটা গতিবেগ, একটা টাইম বেরাবে। ডিস্ট্যান্স আপন স্পিড ভাগ করলে একটা টাইম বেরাবে। দুটো টাইম যোগ করলে তার টোটাল টাইম আসবে না? টোটাল টাইম কত বলছে এখানে? 8 আওয়ার্স। এই আমার এই ইকুয়েশনটা করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কেমন? তা করি তাহলে। x/80, x/120 ইকুয়াল টু 8। তাহলে 5x ইকুয়াল টু 240, x ইকুয়াল টু 8 ইন্টু 240/5 ইকুয়াল টু 384 কিমি। অতএব আমার টোটাল জার্নি লেন্থ কত? 384 কিলোমিটার। ওকে, কোশ্চেন নাম্বার 52. A car covers 4 successive 3 km stretches at 10 km per hour, 20 km per hour, 30 km per hour and 60 km per hour respectively. Its average speed over these distances. এখানে কি বলছে? একটি গাড়ি 3 কিলোমিটার পথ 4 বারে গেছে। কীভাবে গেছে? প্রথমবার গেছে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তারপর 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তারপর 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং শেষবার 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে টোটাল দূরত্বের অ্যাভারেজ স্পিড চেয়েছে আমার। ঠিক আছে, ভালো কথা। তা আমি কী জানি প্রত্যেকটা দূরত্ব কত? 3 কিমি দূরত্ব। তা প্রথম 3 কিমি গেছে কত কিলোমিটার বেগে? 10 কিলোমিটার বেগে, যোগ নেক্সট 3 কিমি গেছে কত? 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তারপর 3 কিমি গেছে কত? 30 কিলোমিটার পার গতিবেগে। তারপর 3 কিমি গেছে কত? 60 কিলোমিটার পার গতিবেগে। ওকে, তাহলে আমি জানি কি এটা ডিস্ট্যান্স বাই গতিবেগ ভাগ করলে আমার কি বেরিয়ে যাবে? আমার টাইম বেরিয়ে যাবে। কি টাইম বেরিয়ে যাবে? তা আমি টোটাল টাইমটা যোগ করি, আগে টোটাল টাইম বের করি। তা কী হবে? এটা এলসিএম করলে কত হচ্ছে? 120, 36, 18, 12 প্লাস 6, অতএব আমার দাঁড়াচ্ছে এখানে 72/120। কাটাকুটি করলে হচ্ছে 3/5 টাইম। ওকে, কত? 3/5 টাইমস। ওকে, তাহলে আমার টাইম বেরিয়ে গেল। আমার টোটাল ডিস্টেন্স কত এবারে? 3, 3, 6, 3, 9, 3, 12। তা টোটাল ডিস্টেন্স আমি কত জানি? 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার পথ যেতে কত সময় লেগেছে মোট? 3/5 টাইম। 3/5, ওকে, আওয়ার। এটা আওয়ার হবে। ওকে, তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে? এটা উপরে উঠে যাবে। তাহলে 5/12 60/3 কাটাকুটি করলে হচ্ছে 20। তাহলে আমার এখানে কি চেয়েছে? আমার দ্য অ্যাভারেজ স্পিড ওভার দ্য ডিস্টেন্স। আমার অ্যাভারেজ স্পিড হলো 20 কিলোমিটার পার আওয়ার। এটা হলো অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 53. A man on to travel first 160 km at 64 km per hour and the next 160 km at 80 km per hour. The average speed for the whole journey is. এখানে কি বলছে? একজন মানুষ যে ট্যুর ট্রাভেলে গিয়ে প্রথম 160 কিলোমিটার গেছে 64 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং নেক্সট 160 কিলোমিটার গেছে 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। তাহলে টোটাল জার্নির অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। ওকে, তা কী করি?
প্রথমে জানি আমি কি টোটাল মানে প্রথম 160 কিলোমিটার গেছে 64 কিলোমিটার পার আওয়ার, তাহলে বের করি 160 কিমে গেছে কত কিলোমিটার পার বেগে 64, তাহলে এটা ভাগ করলে আমি কী বেরিয়ে যাবো, আমার টাইম বেরিয়ে যাবে যোগ। আবার নেক্সট 160 কিলোমিটার গেছে কত কিলোমিটার বেগে 80 কিলোমিটার গতি বেগে, তাহলে কাটাকুটি করলে কি এখানে কাটাকুটি করলে হচ্ছে 2 আওয়ার, আর এখানে কাটাকুটি হলে আমার হচ্ছে 5/2, তাহলে 5/2 যোগ 2 যোগ করলে আমার কত বেরোচ্ছে অ্যান্সার 2 5 যোগ 4 9/2, এটা কি আমার ঘন্টা। ওকে, তাহলে আমার কি বলেছে টোটাল যাচ্ছে কত 160 কিমি, 160 কিমি টোটাল, তাহলে 320 কিমি, তো 320 কিমি গেছে মোট কত ঘন্টায় 9/2 ঘন্টায়, 9/2 ঘন্টায়। তা কাটাকুটি করলে কি হবে আমার 320 × 2/9, যদি কাটাকুটি করি আমার অ্যান্সার বেরোবে 71.11 কিমি পার আওয়ার। এটা নর্মাল ওয়েতে। আরেকটা আমরা কি সূত্র জানি, অ্যাভারেজের সূত্র কি 2xy/x + y, কিন্তু এটা কখন এই সূত্রটা কার্যকরী হবে যখন সেম ডিস্টেন্স বলা থাকবে। ওকে, এখানে যেহেতু 160 কিমি বলছে তার জন্যই আমি এই সূত্রটা নেবো, আদারওয়াইজ কোনো নেওয়া যাবে না, ঠিক আছে। তা আমি সূত্র ফেলে কী হবে তাহলে 2 × 64 × 80 যোগ বাই 64 যোগ 80, তাহলে আমার করলে কি হচ্ছে 2 × 64 × 80 বাই 144, কাটাকুটি করলে আমার সেম একই বেরোবে কত 640/9 = 71.1 কিমি পার আওয়ার, এটা সেম একই অ্যান্সার। আবার বলছি ব্যাপারটা, এই সূত্র কখন আমি ইউজ করব যখন সেম ডিস্টেন্স বলা থাকবে, তাই এখানে যেহেতু 160 কিলোমিটার সেম ডিস্টেন্স, তার জন্য এই সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। ওকে, কোশ্চেন নাম্বার 54, এক্সক্লুডিং স্টপেজেস দ্য স্পিড অফ এ বাস ইজ 54 কিমি পার আওয়ার অ্যান্ড ইনক্লুডিং স্টপেজ ইট ইজ 40 কিমি পার আওয়ার, ফর হাউ মেনি মিনিট ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার। কী বলছে এখানে, যদি কোনো রকম স্টপেজ ছাড়াই একটি বাসের 1 ঘন্টায় যায় কত কিলোমিটার 54 কিলোমিটার, যদি সে স্টপেজ ধরে প্রত্যেকটি তাহলে সেই বাসটি ঘন্টায় 45 কিমি যায়, তাহলে সেই বাসটি 1 ঘন্টায় কত মিনিট স্টপেজে দাঁড়ায়। ওকে, ভালো কথা। তো এখানে কী বলছে আমার যে যদি প্রথমে কোনো রকম স্টপেজ ছাড়া সে যাচ্ছে, বাসটি যাচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, যদি সে প্রত্যেকটি স্টপেজ দাঁড়ায় তার কত কিলোমিটার যাচ্ছে সেটি 45 কিলোমিটার যাচ্ছে পার আওয়ার, তার ডিফারেন্স কত এখানে 9 কিলোমিটার পার আওয়ার, অতএব স্টপেজের জন্য 9 কিলোমিটার তার দাঁড়াতে হচ্ছে। ওকে, তাহলে ব্যাপারটা হলো যে আমি বের করতেই পারি, তো তা 54 কিলোমিটার কত দাঁড়াচ্ছে, এই 9 কিমি দাঁড়াচ্ছে, তাই কাটাকুটি করলে কত হচ্ছে 1/6। ওকে, তা 1/6 টাইম দাঁড়াতে হচ্ছে, তো 1/6 টাইম যদি দাঁড়াতে হয় আমার কী চেয়েছে ঘন্টায় কত দাঁড়াতে হবে, তো এখানে বলছে ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার, 1 ঘন্টায় বাসটি কত দাঁড়াচ্ছে, তো 1/6 টাইম মানে কি এর সঙ্গে তাহলে আমি 1 ঘন্টা মানে কি 60 মিনিট, কাটাকুটি করলে কী হচ্ছে আমার 10 মিনিট, তাহলে সেই বাসটি 1 ঘন্টায় 10 মিনিট বাস স্টপেজের জন্য দাঁড়ায়। ওকে, কোশ্চেন নাম্বার 55, a train covers a distance in 50 minutes if it runs at a speed of 48 km per hour on an average. The speed at which the train must run to reduce the time of journey to 40 minutes will be। কী বলছে কোশ্চেনে, একটি ট্রেন একটি দূরত্ব যায় 50 মিনিটে, যদি সেই ট্রেনটির স্পিড কত 48 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ, যদি সেই স্পিডটাকে কত বাড়াবে তবেই তার টাইমটা 50 মিনিটের পরিবর্তে 40 মিনিট লাগবে। ওকে, তাহলে আমি স্পিড বাড়াতে হবে নিশ্চয়ই টাইম কমানোর জন্য, তাই না। তা প্রথমে কী জানছে এখানে আমার ট্রেনটির স্পিড কত আমার
48 কিলোমিটার/আওয়ার। ওকে, তা বের করতে পারি তো, আমি লিখতে পারি তো যে 60 মিনিটে যায় কত, 48 কিমি। ওকে, 1 মিনিটে যাবে কত তাহলে 48/60 কিমি। আমার এখানে বলছে আমি ট্রেনটি কভার করে ডিস্টেন্সটা 50 মিনিটে, তার 50 মিনিট হলে কত গেছে, 40 কিমি গেছে। কত, 40 কিমি পথ গেছে। কিন্তু কোশ্চেনে বলছে এই 40 কিমি পথ, এই 40 কিমি পথ কত গতিবেগে গেলে আমার 40 মিনিটে কমপ্লিট করবো। তার কিমিকে আমি কত দিয়ে ভাগ করলাম, গতিবেগ বেরাবে টাইম দিয়ে, কত টাইম বলেছে আমার 40 মিনিট। 40 মিনিটকে ঘন্টা বের করতে কী করতে গেলে কী হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, তাই বের হয়ে যাবে এবারে। তা কী হবে তাহলে, বাই 40, 40 কাটা সমান সমান 60। তাহলে আমি স্পিড কত, 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যদি যাই আমি, তাহলে 40 কিলোমিটার পথ আমি 40 মিনিটে কমপ্লিট করবো। ওকে, কোশ্চেন নাম্বার 56, এ ট্রেন ট্রাভেলড ডিস্টেন্স অফ 10 কিমি, 20 কিমি and 30 কিমি at speeds of 50 কিলোমিটার/আওয়ার, 60 কিলোমিটার/আওয়ার and 90 কিমি/আওয়ার respectively. The average speed of the train was, কি বলছে, একটি ট্রেন প্রথমে 10 কিমি এবং 20 কিমি এবং 30 কিমি দ্রুত গেছে কত স্পিডে, 50 কিলোমিটার/আওয়ারে, 60 কিমি/আওয়ারে আর 90 কিলোমিটার/আওয়ার রেসপেক্টিভলি। তাহলে সেই ট্রেনটির অ্যাভারেজ স্পিড কত, ভালো বের করি। কি বলছে এখানে, প্রথমে 10 কিমি গেছে কত স্পিডে, 50 কিলোমিটার/আওয়ারে। তাহলে 1 ঘন্টায় যদি 50 যায় বা 50 কিমি যদি যায় 1 ঘন্টায়, তা 10 কিমি যাবে কত ঘন্টায়, কত মিনিটে, 12 মিনিটে যাবে। ওকে, তারপর কি বলছে আমার 20 কিমি পথ গেছে কত গতিবেগে, 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তাহলে যদি 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 20 কিলোমিটার যাবে কত পথে, বা 60 কিমি যদি যায় 60 মিনিটে, তাহলে 20 কিমি যাবে কত মিনিটে, সিম্পল ব্যাপার 20 মিনিটে। সেম অ্যাজ 30 কিমি পথ গেছে কত গতিবেগে, 90 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তবে যদি 90 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তা 30 কিমি যাবে কত মিনিটে বা কত ঘন্টায়, 20 মিনিটে। তাহলে আমার কি বের করলাম, টোটাল মিনিট বের করলাম কত, 20 আর 20 40, 40 আর 12 52 মিনিট। টোটাল মিনিট কত হলো, 52 মিনিট। আর টোটাল পথ কত আমার, 30 আর 20 50 আর 10 60, 60 কিমি। তাই বলতে পারি তো টোটাল 60 কিমি পথ গেছে টোটাল 52 মিনিটে। ওকে, তাহলে আমার কী বের করতে হবে, অ্যাভারেজ স্পিড। তাহলে টোটাল ডিস্ট্যান্স 60 কিমি আর আমার টাইম 52 মিনিট। মিনিটকে ঘন্টা বের করতে গেলে কী করতে হয়, আমার 60 দিয়ে ভাগ করতে হয়, তাই তো। তাহলে কী হবে, 60 × 60/52, কাটাকুটি করলে কত বেরাবে আমার, 900/13 বা 69.23 কিলোমিটার/আওয়ার। এটা আমার অ্যাভারেজ স্পিড হবে। ওকে, কোশ্চেন নাম্বার 57, শ্বেতা jogs 9 কিমি at a speed of 6 কিমি/আওয়ার. At what speed would she need to travel during the next 1.5 hours to have an average speed of 9 কিমি/আওয়ার for the entire jogging season? কি বলছে, সো এটা যদি জগিংয়ে যায় তার স্পিড ছিল 6 কিলোমিটার/আওয়ার, সেই গেছে 9 কিলোমিটার। ওকে, যদি তার কেমন স্পিড দরকার যাতে নেক্সট যদি 1.5 ঘন্টা সে যায়, তাতে তার টোটাল জার্নির অ্যাভারেজ স্পিড 9 কিলোমিটার/আওয়ার হবে। ওকে, যে বের করি তাহলে কী বলছে, প্রথমে যে 9 কিলোমিটার/আওয়ার, 9 কিলোমিটার গেছে কত কিলোমিটার বেগে, 6 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে কত সময় লাগবে, 9 কিলোমিটার যেতে যদি 6 কিলোমিটার/আওয়ার গতিবেগ হয়, আমার সময় লাগবে 9/6 = 1.5 আওয়ার। কত সময় লাগবে, 1.5 আওয়ার। ওকে, কিন্তু আমার এখানে কি বলছে যে নেক্সট 1.5 ইয়ার, মানে প্রথম পার্টটা 1.5 ঘন্টা গেল, আবার নেক্সট পার্ট ওটাও কত আমার
1.5 আওয়ার। তা টোটাল কত হলো আমার? 3 ঘন্টা হলো। কত? 3 ঘন্টা সরি 3 ঘন্টা হলো। তাহলে তাহলে কী বলছি, তার অ্যাভারেজ স্পিড 9 কিলোমিটার/আওয়ার। তা 3 ঘন্টা টোটাল হয়, এই 3 ঘন্টা হিসাবে তার অ্যাভারেজ স্পিড কত? 9 কিলোমিটার/আওয়ার। তাহলে 3 ঘন্টা সে কত কিলোমিটার গেছে? তাহলে 3 × 9 = 27 কিমি। এটা বিষয় নো ডাউট, 27 কিমি গেছে। ওকে, এবার ভালো করে বুঝুন, 27 কিমির মধ্যে টোটাল 27 কিমি, তার মধ্যে প্রথম পার্ট কাছে কত? 9 কিমি। তাই 27 থেকে যদি 9 বিয়োগ করি আমি, কত পড়ে থাকলো আমার? 18 কিমি। কোশ্চেন চেয়েছে কি এই 18 কিমি পথ আমি কত কিলোমিটার বেগে যাব। ওকে, তা 18 কিলোমিটার কত সময় গেছি আমি? এইটার সময় গেছি কত? তাহলে আমার বের করি, তাহলে 1.5 ঘন্টায় গেছি না? কি বলছে আবার নেক্সট যাবো আমি জগিংয়ে 1.5 ঘন্টায়। তা 18 কিমি যাচ্ছে আমি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা মানে কি আমি 3/2 লিখতে পারি। তার 18×2 = 36/3, কাটাকুটি করলে হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। এটা গতিবেগে আমরা যাই। এটা এক ধরনের অঙ্ক। আমি যদি আরেক রকমের অঙ্ক করি, মানে অ্যালিগেশনের মাধ্যমে, তাহলে দেখুন ব্যাপারটা কী দাঁড়ায়। আমার দিয়ে দিয়েছে প্রথমে 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। ওকে, আরেকটা গতিবেগ আমার জানা নেই, কিন্তু আমার অ্যাভারেজ স্পিড কত বলেছে? 9 কিলোমিটার/আওয়ার আমার অ্যাভারেজ স্পিড বলেছে। তা অ্যাভারেজের নিয়ম কি? এই অ্যালিগেশনের নিয়ম কি? এখান থেকে এখানে বিয়োগ করবে, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, আমার টাইম লাগবে কি সেম। প্রথমে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, তারপর 1.5 ঘন্টা টাইম লাগবে। তাহলে এখানে আমার 1.5, তাহলে এদের টাইমের রেশিও কী? তাহলে 1:1 রেশিও, তাই না? এবার ভালো করে দেখি, 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় আমার? 3। 3 যদি 1 হয়, তাহলে এটাও তো 1 না? এটার রেশিও একই। তাহলে এটা যদি 3 হয়, তাই এটাও 3 হবে নিশ্চয়ই। 3 দিলাম এবারে, তাই 9 আর 3 কত? 12 কিলোমিটার/আওয়ার। এই যে আমার অ্যান্সার বেরিয়ে গেল। এটা হচ্ছে সোজা, কিন্তু এটা বুদ্ধি করে ব্যাপারটা করতে হবে। আবার ভালো করে বোঝাচ্ছি, এখানে 1 বা এখানে 3, এটা 3 করবো কী করে? আমার টাইম কী দিয়েছে? 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা টাইম দিয়েছে। 1.5 ঘন্টা টাইম দিতে রেশিও কত? 1:1। এরও যদি 1.5 ঘন্টা, এরও 1.5 ঘন্টা, তা আমি ডিফারেন্স কত পাচ্ছি? 3। তার নিশ্চয়ই সেম অ্যাজ এরও ডিস্ট্যান্সের 3 হবে, ডিফারেন্স 3 হবে। তাহলে 3 যদি হয়, 9 আর 3 কত? 12। তা আমার অ্যান্সার কত হবে? 12 কিলোমিটার/আওয়ার। ওকে, Number 58. A certain distance is covered by cyclists at a certain speed. If a jogger covers half the distance in double the time, the ratio of the speed of the jogger to the cyclist. Okay, কি বলছে এখানে? একটি নির্দিষ্ট দূরত্ব কভার করে সাইকেলিস্ট আর একজন, তার নির্দিষ্ট একটা গতিবেগে। যদি জগার সে তার হাফ ডিস্টেন্স কভার করে ডবল দ্য টাইম, তার সময় ডবলে, তাহলে সে জগারের সঙ্গে সাইকেলিস্টের রেশিও কত স্পিড। ওকে, সিম্পলি এরকম যদি অঙ্ক থাকে, আমার কি বলছে প্রথমে যে হাফ দ্য ডিস্টেন্স, তা হাফ দ্য ডিস্টেন্স কী করবো আমি? করব রেশিও। আমার টাইম কত বলছে? ডবল, তাই তো? তাহলে 1-এর ডবল কি? 2। সিম্পল এরম করব। তাহলে 1 চলে এলো এখানে সামনে, 2 × 2 = 4, 4। সিম্পলি এরকম অঙ্ক করে দেবো। তো আমার রেশিও কত স্পিডে? 1:4। আশা করি বলতে পেরেছি। আবার ভালো করে বুঝুন, যদি এই ধরনের অঙ্ক দেয়, তাহলে হাফ দ্য ডিস্টেন্স বলছে আমার, হাফ লিখলাম এখানে, ঠিক আছে। তারপর কী বল? ডবল দ্য টাইমের ডবল মানে 1-এর ডবল 2 দিলাম। এবারে 1 তো 1 থাকছে, নিচটা 2, এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে কী হলো? 2 × 2 = 4। তাহলে আমার রেশিও কত হলো? 1:4। ওকে, Question number 59. A farmer travelled a distance of 61 km in 9 hours. He travelled partly on foot at 4 km/hour and partly on bicycle at 9 km/hour. The distance travelled on foot is, কি বলছে এখানে কোশ্চেনে? একজন কৃষক, সে 61 কিলোমিটার পথ গেছে 9 ঘন্টায়। ভালো কথা। সে তার মোট জার্নির প্রথম অংশ গেছে পায়ে হেঁটে কত কিলোমিটার বেগে?
4 কিলোমিটার/আওয়ার বেগে, এবং বাকি অংশটা গেছে সাইকেলে করে। তার স্পিড কত ছিল? 9 কিলোমিটার/আওয়ার। তাহলে সে কত পরিমাণ ডিস্ট্যান্স কভার করেছে পায়ে হেঁটে। ওকে, তো এই অঙ্কটার সবচেয়ে বেস্ট নিয়ম কি? আমি অ্যালিগেশনের মাধ্যমে করা। ঠিক আছে, তো বের করি। ফুট আর বাইসাইকেল। ওকে, তাহলে কি বের করবো? তাহলে আমরা প্রথমে এখানে কি বলছে দেখুন তো, মোট 9 ঘন্টা সময় নিয়েছে কিন্তু। হ্যাঁ, তাই প্রথমে ফুটে গেলে কত বলছে আমার? 4 কিমি/আওয়ার, আর এর স্পিড কত আমার? 9 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, টোটাল কত সময় লেগেছে? 9 ঘন্টা। আমি এর সঙ্গে 9 গুণ করলাম, 4 নং কত? 36 কিমি গেছে। তাহলে যদি পুরো পথ হেঁটে যায় তাহলে 9 ঘন্টায় সে 36 কিমি যাবে। যদি বাইসাইকেলে করে যায় পুরো পথটা, 9 ঘন্টায় সে 81 কিমি যাবে। ওকে, কিন্তু কোশ্চেনে কি বলছে? সে গেছে 9 ঘন্টায় 61 কিলোমিটার। কত? 61 কিমি গেছে। তো রেশিও বের করি। 81 থেকে 61 বিয়োগ করলে কত হচ্ছে আমার? 20। আর 61 থেকে 36 বিয়োগ করলে কত হচ্ছে আমার? 25। তার রেশিও করি, কাটাকুটি করলে কত হচ্ছে আমার? 4:5 আওয়ার আমার সময় পেয়ে গেলাম। তাহলে আমি ক ঘন্টা হেঁটে গিয়েছিলাম? 4 ঘন্টা হেঁটে গিয়েছিলাম। ক ঘন্টা আমি বাইসাইকেলে গিয়েছিলাম? 5 ঘন্টা আমি বাইসাইকেলে গিয়েছিলাম। আমার কোশ্চেনে কি বলছে যে হেঁটে সে কত পথ অতিক্রম করেছে। আমার হাঁটার গতিবেগ কত? 4 কিলোমিটার/আওয়ার হলো আমার হাঁটার গতিবেগ। আমি গেছি ক ঘন্টা? আমি গেছি 4 ঘন্টা, গুণ 4। তাহলে ক ঘন্টা গেছি আমি? 4×4 16 কিলোমিটার পথ আমি হেঁটে গেছি। ঠিক একইভাবে যদি বলে যে আমি বাইসাইকেলে কত পথ গেছি? 5 ঘন্টা। আমার কত স্পিড ছিল? 9 কিমি। 9 কিমি/আওয়ার আমার স্পিড। আমি গেছি ক ঘন্টা? 5 ঘন্টা, গুণ 5। কত হচ্ছে আমার? 45 কিলোমিটার পথ আমি বাইসাইকেলে গেছি। দেখুন 45 আর 16 যোগ করলে কী হচ্ছে আমার? 61 অ্যান্সার আছে। তাহলে আমার কোয়েশ্চেন চেয়েছি কি আমি হেঁটে কত পথ অতিক্রম করেছি? 16 কিলোমিটার পথ আমরা হেঁটে অতিক্রম করেছি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 60। If the speed of a railway train is increased by 5 km/hour from its normal speed, then it would have taken 2 hours less for a journey of 300 km. What is its normal speed? কি বলছে কোশ্চেনে? একটি রেলওয়ে ট্রেন যদি তার নর্মাল স্পিড থেকে 5 কিলোমিটার/আওয়ার স্পিড বাড়িয়ে দেয়, তাহলে তার যত সময় লাগে 300 কিলোমিটার যেতে, তার থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। তাহলে তার নর্মাল স্পিড কত? ভালো, তাহলে টোটাল জার্নি করতে কত? 300 কিলোমিটার গেছে টোটাল। আমি ধরি তার নর্মাল স্পিড হলো এক্স, মাইনাস 300 কিমি যাচ্ছে সেম ডিস্ট্যান্স। এখন তার স্পিড কত? 5 কিলোমিটার বেশি, অতএব x+5। তবে তাদের সময় ডিফারেন্স কত হচ্ছে আমার? 2 ঘন্টা। ওকে, আমি এইভাবে এক্সের মান বের করতে পারি, কিন্তু এক্সের মান বের করবো না, অপশান টেস্ট করবো আমি। ঠিক আছে, প্রথম অপশান কি আছে এখানে? 30 কিলোমিটার/আওয়ার। আমি এক্সের জায়গায় কত বসাবো? ধরি 30 বসালাম। কত? 30 বসালাম। এক্সের 30 বসালে 30 আর 5 কত? মানে 35। দেখি 300কে 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার? 10 হচ্ছে। 300কে 35 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার? 8.57 সামথিং। অতএব 10 থেকে 8.57 বিয়োগ করলে আমার 2 ঘন্টা আসছে কি? আসছে না। অতএব এই অপশান আমার হবে না। নেক্সট অপশান কি বলছে আমার? 25। এক্সের মান কত বসালাম আমি? 25 বসালাম। 25 আর 5 কত? 30 বসালাম। ওকে, 300কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার? 12 ঘন্টা হচ্ছে। আর 300কে 30 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমার? 10 ঘন্টা হচ্ছে। দেখুন 12 ঘন্টা থেকে 10 ঘন্টা বিয়োগ করলে কত হচ্ছে? 2 ঘন্টা। আমার এখানে অ্যান্সার মিলে গেল না। তাহলে আমি কি বলতে পারি যে আমার ইনিশিয়াল বা নর্মাল স্পিড কত ছিল আমার? 25 কিলোমিটার/আওয়ার, এবং সেটা বাড়ালে যদি 30 কিলোমিটার/আওয়ার বাড়াই তাহলে আমার 2 ঘন্টা টাইম কম লাগবে। অতএব আমার নর্মাল স্পিড কত? 25 কিলোমিটার/আওয়ার আমার নর্মাল স্পিড। ওকে।